আজকে আমার বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে 60তম জেলা চট্টগ্রামে আসি। আমি আজকে 3 দিন হয়ে গেছে, এটা আমার 3 নাম্বার দিন আমি চট্টগ্রামে। তো চট্টগ্রামে আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য আমাকে ইনভাইট করছে আমার এক কাকা। উনি আমার ভিডিও দেখে অনেক আগে থেকে, উনি আমাকে বলেছিল যখন আমি বগুড়াতে ছিলাম কল করে যে চট্টগ্রামে আসলে আমার বাসায় আসিস। তো ওনার বাসায় তো যাইনি, তো আজকে যাচ্ছি ওনার সাথে দেখা করার জন্য। আর এখন আমি দেওয়ানহাট বাজার থেকে পাহাড়তলি কাঁচা রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছি। জায়গার নাম হচ্ছে কাঁচা রাস্তা, যদিও রাস্তা অবশ্যই কাঁচা না। তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন আমি মেইন রোড দিয়ে যাচ্ছি, আর গুঁড়ি গুঁড়ি কিন্তু বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি পড়ছে, কিন্তু এই বছর বাড়িতে থেকে বৃষ্টি তেমন দেখিনি, চট্টগ্রামে এসে দেখতে পাচ্ছি। গতকাল আজকে সকালবেলা ঝুম বৃষ্টি হয়েছে, কিন্তু এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এই যে আমি পায়ে হেঁটেই যাচ্ছি সামনের দিকে, চেষ্টা করব টেম্পু দিয়ে এখান থেকে মাত্র 10 টাকা। এই যে একটা টেম্পু আসছে, দেখি এটাতে করে যাওয়া যায় কিনা। এই যে এই টেম্পুতে উঠে যাই। আচ্ছা গাইস, দাঁড়িয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি টেম্পুতে উঠে পড়লাম, আর এখান থেকে দাঁড়িয়ে একটু যেতে হবে কাঁচা রাস্তা পর্যন্ত। যাতায়াতের জন্য এই বাহনগুলোই সব থেকে বেশি এখানে পাওয়া যায়। বৃষ্টি পড়ছে গাইস, বৃষ্টিতে ভিজে ভিজে এভাবে ঝুলে যাচ্ছি। আমি যাবো হচ্ছে পাহাড়তলি কাঁচা রাস্তা, ওই কাকার সাথে দেখা করার জন্য। চলেন, এই যে এইভাবে দাঁড়িয়েই যেতে হচ্ছে, কিন্তু চট্টগ্রাম শহরে এইভাবে যাতায়াত করতে হয়। অন্যরকম এক অভিজ্ঞতা। উপরে বৃষ্টি পড়ছে, বাহিরে দাঁড়িয়ে আছি, আর এই টেম্পুতে করে যাচ্ছি আমি। যাই হোক গাইজ, অতপর একটু ভেতরে বসার সুযোগ পেলাম, যাত্রী নেমেছে সেজন্য। মহিলা আসছে আবার। এই যে দেখতে পাচ্ছেন এভাবেই আসলে চট্টগ্রাম শহরে টেম্পুর মাধ্যমে যাত্রীরা যাতায়াত করে থাকে। বাইরে বৃষ্টি পড়ছে, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন মাত্র ভিতরে আসলাম। কাঁচা রাস্তার কত দূর সামনে? আর একটু সামনে। আচ্ছা, সামনের স্টপেজ হচ্ছে কাঁচা রাস্তা। এখন এখানে অপেক্ষমান আছি, কাকাকে কল করেছি, উনি বলেছে তুই দাঁড়া, আমি আসতেছি। তো যাই হোক, উনি আসুক। উনি কাঁচা রাস্তা পৌঁছে 2 মিনিট অপেক্ষা করার পর কাকা ওনার ছেলেকে নিয়ে চলে আসলো আমাকে রিসিভ করতে। আজকে দুপুরের খাবার কাকাই বলেছে আমাকে খাওয়াবে, সেজন্য উনি আমাকে নিয়ে চলে গেছে চট্টগ্রামের বিখ্যাত উরুসবাড়ি রেস্টুরেন্টে। কাকার ছেলে তথা চাচাতো ভাই অনেক চঞ্চল আর দুষ্ট। কাকা ওর দুষ্টামিতে অনেক অতিষ্ঠ। 2 মিনিট হলো মাত্র ওর সাথে আমার পরিচয় হয়েছে, তার মধ্যে আমার সাথে এমন ভাবে মিশেছে যেন ওর সাথে আমার জন্মান্তরের পরিচয়। যাই হোক, আমারও আব্দুল্লাহর সাথে কথা বলতে অনেক ভালো লাগছিল। ওর নামও আব্দুল্লাহ, আমার ভাগিনার নামও। অতঃপর দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে বসে পড়লাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে উরুসবাড়ি রেস্টুরেন্ট, আর খাবারে নিয়েছিল উরুসবাড়ি রেস্টুরেন্টের বিখ্যাত রেসিপি উরুস বিরিয়ানি। মজার বিষয় ছিল, কাকা আমাকে বারবার বলছিল তুই কিভাবে এত বড় ঝুঁকি নিয়ে সারা বাংলাদেশ এইভাবে ট্যুর করতে পারলি, তুই ঘুরছিস অথচ আমি টেনশন